আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু কুকিং উইথ ইয়াসমিন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজেই আস্ত চিকেনের বারবিকিউ, তাও আবার করে দেখাবো গ্যাসের চুলায়। আশা করছি রেস্টুরেন্টের স্বাদ ঘরে বসেই পাবেন। চলুন তাহলে চলে যাওয়া যাক রেসিপিতে। বারবিকিউ করার জন্য সবসময় বেবি চিকেন নেওয়ারই চেষ্টা করবেন। 1.5 কেজি ওজনের একটা আমি চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। গলাটা কেটে বাদ দিয়ে দিব এবং মাঝ বরাবর চিড়ে নিব। আমার মনে হয় বলার থেকেও দেখে বুঝে নেওয়াটা বেশি ভালো হবে। তারপর মাঝে আমি হাড়টা একটু ছুরির সাহায্যে কেচে দিলাম, দেখতেই পাচ্ছেন আপনারা। এখন আমি চিকেনটা উল্টে নিব। তারপর একটা ধারালো ছুরির সাহায্যে ডিপলি চিড়ে দিব। আপনারা দেখতেই পারছেন যতটা সম্ভব আমি চিড়ে দিয়েছি। এখন একটা বাটিতে অ্যাড করে দিব 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ টক দই, দিয়ে দিলাম 1/2 চামচ রসুন বাটা, কাবাব মশলা 1 চামচ, 1/2 চামচ গরম মশলা বাটা, জিরে বাটা 1/2 চামচ, অ্যাড করে দিব আদা বাটা 1 চামচ। এখন অ্যাড করে দিব মরিচের গুঁড়ো 1 চামচ, দিয়ে দিব 1 চামচ টমেটো সস, দিয়ে দিলাম 1/2 চামচ সয়া সস, দিয়ে দিলাম টক আচার 1/2 চামচ। এখন সামান্য একটু হলুদ দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন অ্যাড করে দিলাম 1 চামচ ভিনেগার। এখন সাদা তেল 1 চামচ দিয়ে দিলাম, আপনারা চাইলে সরিষার তেলও দিতে পারেন। এখন অ্যাড করে দিব 1 ফালি লেবুর রস। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে এ পর্যায়ে আমি চিকেনটা দিয়ে দিব। দিয়ে ভালোভাবে মেখে নিব যাতে মশলাগুলো ভালোভাবে চিকেনের ভিতরে প্রবেশ করে। এই কাজটা একটু সময় নিয়ে করবেন, যেহেতু এখানে আস্ত চিকেন নেওয়া হয়েছে তাই এই কাজটা একটু সময় নিয়ে করে নেবেন। এই তো আমার ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এটা র্যাপিং পেপার দিয়ে 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দিব। আপনাদের হাতে সময় থাকলে 3-4 ঘন্টা বা সারা রাতও রেখে দিতে পারেন। 1 ঘন্টা পর ফিরে আসলাম। এখন আমি চিকেনটা আবারও একটু মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেলে চুলায় একটি প্যান বসিয়ে সামান্য একটু তেল দিয়ে চিকেনটা আমি দিয়ে দিব। যেহেতু আমি বারবিকিউটা চুলায় করব তাই এটা একটু প্যানে আমি শ্যালো ফ্রাই করে নিব, এতে বারবিকিউটা ভালো হবে। আপনারা চাইলে এই শ্যালো ফ্রাইটা নাও করতে পারেন, সরাসরি চুলায় দিতে পারেন, তবে আমার মনে হয় একটু শ্যালো ফ্রাইটা করে নিলে ভালো হয়। আপনারা দেখতেই পাচ্ছেন আমি উল্টিয়ে পাল্টিয়ে শ্যালো ফ্রাইটা করে নিচ্ছি। শ্যালো ফ্রাইটা হয়ে গেলে এখন আমি গ্যাসের চুলায় স্ট্যান্ড বসিয়ে চিকেনটা দিয়ে দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি সুন্দরভাবে উল্টিয়ে পাল্টিয়ে চিকেনটা বারবিকিউ করে নিচ্ছি। আর যাতে চিকেনটা ড্রাই না হয়ে যায় এজন্য আমি বারবার তেল ব্রাশ করে দিচ্ছি। আবারও আমি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার চিকেনটা অলমোস্ট হয়ে গেছে। আমি আরও একটু তেল ব্রাশ করে দিচ্ছি। বারবিকিউটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে আমি পরিবেশন করে নিব। তো গাইস, রেডি হয়ে গেল আমার আস্ত চিকেন বারবিকিউ। দেখতে পাচ্ছেন এটা কতটা ইয়ামি হয়েছে। এটা খুব সহজে যে কেউ বানিয়ে নিতে পারবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। তো গাইস, আমার রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আল্লাহ হাফেজ।